রাত তখন ঠিক 12টা। শহর থেকে অনেক দূরের এক গ্রামে, যেখানে সন্ধ্যা নামতেই নিস্তব্ধতা গ্রাস করে চারদিক, সেখানে ঘটল এক রহস্যময় ঘটনা। রফিক গ্রামের সাধারণ এক যুবক। পড়াশোনার কাজে শহরে থাকলেও মাঝে মাঝে গ্রামে আসে। এবারও তেমনি এসেছিল, কিন্তু হঠাৎই একদিন রাতে একটা চিঠি পেল। চিঠিটা ছিল পুরনো, হলুদ হয়ে যাওয়া কাগজে লেখা। আপনাকে আমাদের বিশেষ ভোজনে আমন্ত্রণ জানানো হলো। রাত 1টায় বটগাছের তলায় চলে আসুন, দেরি করবেন না। কোনো নাম ঠিকানা নেই, শুধু নিচে লেখা, আমরা অপেক্ষা করব। রফিক প্রথমে ভেবেছিল কেউ মজা করছে, কিন্তু কৌতূহল সামলাতে না পেরে ঠিক করলো গিয়ে দেখে আসবে। রাত 1টা বাজতেই রফিক পৌঁছে গেল গ্রাম ছাড়িয়ে পুরনো বটগাছের নিচে। চাঁদের ম্লান আলোয় দেখল সামনে বিশাল এক ভোজ সাজানো। শূন্য মাঠের মাঝে টেবিলে থরথরে সাজানো নানা রকম খাবার, বিরিয়ানি, মিষ্টি, ফলমূল, এমনকি ধোয়া ওঠা গরম গরম খিচুড়িও। কিন্তু আশেপাশে কেউ নেই। কিন্তু শীতল বাতাস বইতে শুরু করলো, আর গাছের পাতার আড়ালে অস্পষ্ট ছায়ামূর্তি দেখা গেল। আপনি দেরি করে ফেলেছেন, একটা ফিসফিসে কণ্ঠ শোনা গেল, আর সেই সাথে যেন অদৃশ্য কেউ চেয়ার টেনে বসতে বলল। রফিকের সারা শরীর কাঁপতে লাগলো। সে যত দ্রুত সম্ভব দৌড়ে বাড়ির দিকে ছুটল। পরদিন সকালে গ্রামের বয়স্কদের জানালে তারা চমকে উঠলেন। ওই বটগাছের নিচে একসময় এক ধনী জমিদারের মৃত্যু হয়েছিল। শোনা যায় তিনি তার মৃত্যুর পরও প্রতি বছর একটা ভোজের আয়োজন করতেন, এবং যারা সেখানে খেতে যায় তারা আর ফিরে আসে না। রফিকের হাত পা ঠান্ডা হয়ে এলো। বুঝতে পারল ভাগ্য ভালো যে সে এক টুকরো খাবারও মুখে দেয়নি, না হলে হয়তো সেও আজ আর জীবিত থাকতো না।